রবের সাথে যদি লেনদেন থাকে, আদান প্রদান থাকে, চাইলেই আমরা জবাব দিতে পারবো আমাদের রব। মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস ও দুনিয়ার মানুষ, এবার আসুন আমি যেই কথা আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম মুসলমান বাবাজিরা আমার, 2 নাম্বার প্রশ্নের জবাব। আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি? আপনারা বলবেন আমার দিন ইসলাম। এইবার আপনি মিটায় নেন, একটু বুঝে নেন ভালো করে। আপনার দিন ইসলাম কখন বলতে পারবেন? গোটা জিন্দেগিতে যার ইসলাম আছে। আপনার ব্যবসার মধ্যে যদি ইসলাম থাকে, ব্যবসার মধ্যে ইসলাম মানে কি? আপনি কাপড়ের দোকানদার, শাড়ির দোকানদার, চাউলের দোকানদার, আটার দোকানদার, আপনি যে কোনো দোকানদার হন, আপনি নৌকা চালান, মাঝি চালান, যাই চালান না কেন, আপনি যে পেশায় থাকেন না কেন, ওই জায়গাটায় ইসলাম লিখে রাখতে হবে এমনটা না। তার মানে হলো ব্যবসার মধ্যে যদি নীতি থাকে, কাউকে ঠকাবেন না, 2 নম্বর জিনিস খাওয়াবেন না, ভেজাল দ্রব্য দিবেন না, আল্লাহকে ভয় করে আপনি সুন্দরভাবে ব্যবসা করবেন। আপনার ব্যবসার মধ্যে যদি ইসলাম থাকে, পরিবারের মধ্যে যদি ইসলাম থাকে, অর্থনীতিতে যদি ইসলাম থাকে, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি কবরে জবাব দিতে পারবেন আমার দিন ইসলাম। আপনার দাড়িতে ইসলাম, আপনার টুপিতে ইসলাম, আপনার পরিবারে ইসলাম, আপনার ব্যবসায় ইসলাম, আপনার চাকরিতে ইসলাম, গোটা জিন্দেগিতে ইসলাম। তার মানে কি? ইসলাম লিখে রাখতে হবে এমনটা না। আপনি চাকরি করবেন, চাকরিতে 1 টাকাও ঘুষ খেতে পারবেন না। আপনি ব্যবসা করবেন, মানুষকে ঠকাইতে পারবেন না। আপনি পরিবারে থাকবেন, আপনি যেমন নামাজ পড়েন, পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়াবেন। আপনি যেমন বেগানা নারীদের দিকে তাকান না, আপনার মেয়েগুলো, বউগুলোকেও পর্দার সাথে মানুষ করবেন। তার মানে কি? পরিবারে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, প্রত্যেকটা জায়গায় যদি আপনার নীতি নৈতিকতা ঠিক থাকে, চাইলে আপনিও জবাব দিতে পারবেন আমার দিন 3। তোমার নবীকে কি বলবেন? নবীকে বলেন, বলেন মুহাম্মদ বলতে পারবেন আপনারা? আমি আশ্চর্য হয়ে যায়, আমার দাড়িতে নবীর সুন্নাত নাই, আমার খাওয়ায় নবীর সুন্নাত নাই, আমার লেবাসে নবীর সুন্নাত নাই, আমার চলাফেরায় নবীর সুন্নাত নাই, আমার গোটা জিন্দেগিতে রাসূলের সুন্নাতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ কোন জায়গায় নাই। অথচ এমন লোক আছে, লোকটা মারা গেলে দেখবেন আমাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম না, অনেক ইমাম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাটা জীবন রাসূলের সুন্নাত মানে নাই। দাড়িতে সুন্নাত ছিল না, টুপিতে সুন্নাত ছিল না, লেবাসে সুন্নাত ছিল না, ব্যবসার মধ্যে সুন্নাত ছিল না, চাকরির মধ্যে সুন্নাত ছিল না, গোটা জীবনে কোথাও সুন্নাতের ইত্তেবা ছিল না। অথচ কোন জায়গায় মারা যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কিন্তু মিছা কথা, কথা কয় না। আপনার সব জায়গায় যদি রাসূলের সুন্নাত থাকে, আজকে দেখেন না এই মাহফিলটা কি মাহফিল? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করার মাহফিল, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার মাহফিল। আবারও বলছি, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা মাহফিল। বাইরে ইবাদত কবুল হওয়ার শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হলো আল ঈমান, 2 নাম্বার শর্ত হলো আল ইখলাস, 3 নাম্বার শর্ত হলো ইত্তিবাউস সুন্নাহ। 3 নাম্বার শর্ত ইত্তিবাউস সুন্নাহ, অর্থাৎ রাসূলের প্রত্যেকটা সুন্নাতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা। নামাজ পড়বেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। রোজা করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। দাড়ি রাখবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। পোশাক পরবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। খাওয়া দাওয়া করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। ব্যবসা করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। বিচার ফয়সালা করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। তাইলে সব জায়গায় যদি রাসূলের সুন্নাতের ইত্তেবা থাকে, আপনি বলতে পারবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা শেষ, ব্যাস। এবার আসেন, তাইলে 1 নাম্বার আল্লাহর পরে ঈমান, 2 নাম্বার রাসূলের, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার আল্লাহর কোরআনের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? জোরে বলেন।
আমি কিন্তু মানুষকে ঈমান বুঝাচ্ছি, ঈমান কাকে বলে, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি। তাইলে 3 নাম্বার বিশ্বাসটা হবে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। কোরআন পড়েন আপনারা? এই মাহফিলে যারা আছেন কোরআন পড়েন আপনারা? বাইরে আপনার জন্মটা তো যেখানে সেখানে হইতে পারে, যে দেশেই আপনি হন না কেন আপনি মুসলিম, আর মুসলিম হিসেবে আল্লাহর গ্রন্থ কোরআন আপনাকে পড়তে হবে। আল্লাহর কিতাব যদি না পড়েন আপনি কেমনে চলবেন? আল্লাহ তো বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। তাইলে এই দুনিয়ায় যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, পরকিয়া করে, অন্যের সম্পদ সম্পত্তি ফাঁকি দেয়, এরা পথ পাবে কোন জায়গায়? আল্লাহর কোরআনের কাছে। আল্লাহ বলছে আমি কোরআনটা নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। তাইলে আজকে আমরা সেই কোরআন পড়ি না, কোরআন পড়লেও প্রতিটা আয়াত আমরা বিশ্বাস করি না। ও দুনিয়ার মানুষ, 4 নাম্বার ওয়ারসুলি, রাসূলের প্রতি ঈমান। মনে রাখবেন মুসলমানেরা, 4 নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি বিশ্বাস করার নাম হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের প্রতি ঈমানটা হলো 100% রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ করা। যদি জীবনের সব ক্ষেত্রে রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ করতে পারেন ও দুনিয়ার মানুষ, চাইলে মনে রাখবেন এটা হবে রাসূলের প্রতি ঈমান। এই দেশে অনেক মানুষ আছে রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিয়া জিলাপি খায়, এমনও মানুষ আছে রবিউল আউয়াল মাস আসলে বিরাট রাসূলের মহব্বত বাড়ি বাড়ি মিলাদ হয়। আলহামদুলিল্লাহ, আপনার মহব্বত শুধু রবিউল আউয়াল মাসে হবে না, আপনার মহব্বতটা 12টা মাস আল্লাহর রাসূলের প্রতি থাকা লাগবে। আর মহব্বতটা মুখে মুখে করলে চলবে না, বাস্তবতার ভিত্তিতে প্র্যাকটিক্যালি অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনাকে রাসূলের ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। আপনি যে রাসূলকে বিশ্বাস করেন, রাসূলকে ভালোবাসেন, এটা বুঝবো কেমনে? কেমনে বুঝবো? এক রিকশাওয়ালা বিয়ে করছে, ভাই বুঝেন ভালো করে। এক রিকশাওয়ালা বিয়ে করছে। রিকশা যারা চালায় ম্যাক্সিমাম এরা একটু লেখাপড়া কম জানে। রিকশাওয়ালা যখন বিয়ে করেছে, এর বউ বাসর ঘরে রিকশাওয়ালারে বলছে, ওগো আমি তোমারে আই লাভ ইউ। তার মানে ইংরেজিতে মারছে আর কি। রিকশাওয়ালা সেই খুশি, আমার বউ আমারে আই লাভ ইউ কইছে, সেই খুশি, বউ একটা পাইছি, ইংরেজিতে বলছে আই লাভ ইউ। বিরাট খুশি। সকাল বেলায় বউর ভাত দেয়, বলে আই লাভ ইউ। গামছা দেয়, বলে আই লাভ ইউ। স্বামী বেচারা গামছা বুকে নিয়ে যখন রিকশা চালাইতে বেরোয় যাচ্ছে, তারপরেও স্ত্রী পেছন দিক থেকে বলছে, ওগো ভালোভাবে যাও, আই লাভ ইউ। সব জায়গায় ইংরেজিতে মারতেছে। স্বামী বিরাট খুশি। এইরকম বউ কয়জনের হয়? হঠাৎ এই রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে আর ওই আই লাভ ইউর কথা মনে উঠতেছে। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ট্রাকের সাথে মেরে দিয়ে হাত পা কাটে দর দর করে রক্ত ঝরছে। হাসুর মাসুর খাইতে খাইতে স্বামী বেচারা বাড়ি এসে বলতেছে, ওগো আমি মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছি, খুব খারাপ অবস্থা, রক্ত ঝরতেছে দর দর করে। বউ তখন স্বামীর মুখের কাছে এসে বসে বলছে, ওগো আই লাভ ইউ। বলেন তো রাগ হবে কি হবে না? বলেন না কেন? স্বামীর শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরছে, সে মারা যাচ্ছে, আর ও মুখের কাছে বসে কয়ে আই লাভ ইউ। এইবার স্বামীর কাছে মেজাজ গরম হয়ে গামছাটা বাইন্ধে টাইট করে একেবারে 5 কেজি ওজনের ঘুষি মারছে নাকে। শালি, তোরে আই লাভ ইউ যদি সত্যি হবে, তাইলে তুই আগে চেষ্টা করবি আমাকে সুস্থ করার, ভালো করার, আমার রক্তগুলো বন্ধ করার। কথা কনা? ভালোবাসা মানে কি?
আমাকে সুস্থ করবি, ডাক্তার ডাকবি, তাড়াতাড়ি আমার জন্য পাগল হয়ে যাবি, তা না যারা আই লাভ ইউ। তো আমাদের দেশের মুসলমানদের অবস্থাও একই। কি মোহাব্বত, কিন্তু বাস্তবে রাসূলের সুন্নাত নাই, খাওয়ার সময় দস্তরখানা নাই, ওযু করার সময় মেসওয়াক নাই, এরপরে সমস্ত ক্ষেত্রে রাসূলের কোনো সুন্নাত নাই, আবার বলে ইয়া নবী সালাম আলাইকা, বিরাট মোহাব্বত। রাগ করবেন না বাপ, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই, আমি কথাটা বোঝানোর জন্য বলছি। আপনার মোহাব্বত শুধু মিলাদ কিয়ামে না, আপনার মোহাব্বত হওয়া লাগবে বাস্তবতার ভিত্তিতে, রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে। এই সমাজের একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার প্রমাণ দেয় কি করে? মেয়ে যদি বলে আজকে তোমাকে বসিরহাট ব্রিজ থেকে নাপ দিতে হবে নদীতে, ছেলেটা তাই করে, ভালোবাসার প্রমাণ দেয়। কথা কানা। কোন একটা চেংড়ি মেয়ে যদি বলে আমার বাড়ি 10 কিলোমিটার বসিরহাট থেকে ত্রিমোহনী, এই 10 কিলোমিটার দূরে তোমাকে পায়ে হেঁটে রাত 1টার সময় পৌষ মাসের ঠান্ডায় আমার বাড়ির দুতলা জানালা ছাদে একটা গোলাপ ফুল দিয়ে আসা লাগবে, এই ছেলেটা তাই করে। কথা কানা। ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে 10 কিলোমিটার পায়ে হেঁটে বান্ধবীর বাড়ি ফুল দিয়ে আসে, ওই বসিরহাট ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। এমনও লোক আছে, প্রেমিক আছে, ওই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বিষ খায়, গলায় দড়ি দেয়। কিন্তু আপনি যে রাসূলকে ভালোবাসেন, কি প্রমাণ দিয়েছেন? কোথায় আপনার প্রমাণ? আপনার 3.5 হাত দেহের মধ্যে তো কোনো প্রমাণ নেই। আপনার পরিবারের মধ্যে রাসূলের সুন্নাত নেই, আপনার ব্যবসার মধ্যে রাসূলের সুন্নাত নেই, আপনার কোন জায়গায় রাসূলের সেই মোহাব্বতের প্রমাণ নেই, খালি মুখে মুখে বলেন। আমি মাঝে মাঝে একটা গজল বলি, বলবো? রাগ করবেন না তো? রবিউল আওয়ালে তোমারি গান গায়, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দুরুদ পড়ি, তোমার নামে গড়াগড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে। কথা ঠিক না বেটি? ওয়াজ তো শেষ। তাহলে রাসূলের প্রতি আমাদের ঈমান নাই। রাসূলের প্রতি ঈমান যদি থাকতো, আমরা রাসূলের সুন্নাত 100 অনুসরণ অনুকরণ করতাম। কথা কোন ঠিক না বেটি? ও দুনিয়া মানুষ, 5 ওয়াল ইয়াউমিল আখির, 5ম নাম্বার বিশ্বাসটা আখিরাতের উপরে, কিয়ামতের উপরে। আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজির হওয়া লাগবে। এই মাহফিলে যারা আছেন, একবার বুকে হাত দেন, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। কারণ মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করা লাগবে। মনে রাখবেন, এটা কিয়ামতের প্রথম স্টেপটা হলো মৃত্যু, আর এই মৃত্যুর হাত থেকেই পৃথিবীর কোনো মানুষ বাঁচবে না। মনে রাখবেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো, বড় প্রাসাদের মধ্যে থাকো, আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, যে জায়গায় তুমি থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে, 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা এই পৃথিবীর কোন মানুষকে দেওয়া হবে না। শুনে নেন এই মাহফিলের জনগণ, মৃত্যুর যন্ত্রণা সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
আল্লাহর কোরআন বলে মৃত্যুর যন্ত্রণা সত্য, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করা লাগবে। নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে ছাড় পায় নাই। শুনে নেন মাহফিলের জনগণ, নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে কিন্তু রেহাই পায় নাই। আমার আপনার নবীর যখন মৃত্যুর সময় হয়ে গিয়েছিল, শুনে নেন ভারতের মুসলমানেরা, আমার আপনার নবীর মৃত্যুর সময় যখন হয়ে গেল, আমার নবী বসে আছেন প্রচন্ড জ্বর, হেলান দিয়ে বসে আছেন, নামাজে যাইতে পারে নাই। ও মুসলমানেরা, নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুশ ফেরে, বেহুশ হয়ে যায়, আবার হুশ ফেরে, প্রচন্ড জ্বর, থরথর করে কাঁপতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীর পাশে বসা, আমার নবীর দক্ষ করে দেখলাম মৃত্যুর সময় তার কপালটা, গোটা চেহারাটা দরদর করে ঘাম ঝরতেছে। আমার নবী বারবার আকাশের দিকে তাকায় আর একটা করে ডাক দেয়, আল্লাহ। মৃত্যুর কষ্ট সহ্য করতে পেরে নবীজি বারবার আকাশের দিকে কয়, আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীর কষ্ট দেখে ঘরের ভেতর থেকে এক পেয়ালা ঠান্ডা পানি এনে দিলাম। ঠান্ডা এক পেয়ালা পানি নবীজির পাশে রাখলাম। আমার নবী ওই ঠান্ডা পানির ভেতরে হাত দেয়, আর ওই ঠান্ডা হাতটা তার গোটা বুকের মধ্যে, ঠোঁটের মধ্যে হাত বুলায়। এখান থেকে বোঝা গেল আমার নবীরও কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়েছে। কাজে এটা হলো কিয়ামতের প্রথম স্টেজ। আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে, মৃত্যু আসবে, মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই। তবে এই মাহফিলের জনগণ আপনাদের কিছু আমল শিখায় দেয়। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি রেহাই পেতে চান, মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেদেরকে যদি হেফাজত করতে চান, তাইলে বলে যায়, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আপনার বুকের মধ্যে সুন্দর করে ফু দিয়ে দেবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, যদি মনে করেন আমার মৃত্যুর যন্ত্রণাটা না হয়, আল্লাহ আমাকে হেফাজত করবে, আয়াতুল কুরসিটা পড়ে আপনি সুন্দর করে আপনার বুকে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দিবেন। এরপরে আমার নবী আরো বলেন, কোন মানুষ যদি চায় মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা শাহাদাতটা নসিব হয়ে যাক, মৃত্যুর সময় তার মৃত্যুটা ঈমানি মৃত্যু হোক, কোন মানুষ যদি এমনটা চায় ঈমানে মৃত্যু কালেমা শাহাদাত তার জবান দিয়ে বের হয়ে যাক, আমার নবী বলেন সে যেন কিছু আমল করে। তার 1 নাম্বার আমল হলো, এই চোখ দিয়ে কখনো কোনো বেগানা নারী দেখবে না, বেপর্দা নারী দেখবে না। এই চোখ দিয়ে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, ব্লু ফিল্ম দেখবে না, কোনো নেকের দৃশ্য দেখবে না। এই চোখের হেফাজত করবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবীজি তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও, তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে, লজ্জা, যারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে, লজ্জা স্থানের হেফাজত করে। ও দুনিয়ার মানুষ, তাহলে মনে রাখবেন, 1 নাম্বার আমল, যদি কালেমা শাহাদাত মৃত্যুর সময় কপালে জুটুক, এটা যদি চান, 1 নাম্বার আমল, এই চোখ দিয়ে কোনো অশ্লীল কিছু দেখা যাবে না, বেগানা নারী দেখা যাবে না, বেপর্দা নারী দেখা যাবে না। এই চোখের হেফাজত করা লাগবে। 1, যদি চোখের হেফাজত করতে পারেন, মৃত্যুর সময় অটোমেটিকলি জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। 2 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা লাগবে। কি কথা কানা, কথা কানা, কি করা লাগবে? মেসওয়াক করা লাগবে। এবার মেসওয়াক করা সুন্নাত, এটা আমল করেন কয়জন? একটু হাত তোলেন তো। দেখছেন, আপনি যে মনে করেন রবিউল আউয়াল মাস আসলে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়ে রাসূলের মহব্বতের প্রমাণ দেন, অথচ আজ অবধি কোনোদিন মেসওয়াক পকেটে রাখেন নাই। রমজান মাস আসলে অথচ আমার নবী 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করতেন, বাড়িতে ঢোকার আগে মেসওয়াক করতেন, বাড়ি থেকে বের হওয়ার সময় মেসওয়াক করতেন, আমার নবী দাওয়াত খাইতে গেলে মেসওয়াক করতেন, সব সময় তিনি মেসওয়াক করতেন। 5 ওয়াক্ত নামাজের আগে যদি মানুষ মেসওয়াক করতে পারে, মৃত্যুর সময় অটোমেটিকলি জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। 3,
আজানের জবাব দেওয়া লাগবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, জোন খাটেন, নৌকায় থাকেন, সাগরে থাকেন, যেখানেই থাকেন, আপনার কানে যদি আজানের ধ্বনি যায়, সব কাজ স্টপ করে দিয়ে আপনাকে আজানের উত্তর দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এখন আপনারা বলবেন হুজুর আজানের জবাবটা শিখিয়ে দেন। আজানের জবাব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। এই জায়গাটাই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলছি মুয়াজ্জিন যা বলবে তাই, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সব শব্দ মুয়াজ্জিনের সাথে একই শব্দ পড়বেন। শুনেন, এই আজানের জবাব যদি 5 ওয়াক্ত আপনারা দিতে পারেন, আপনার মৃত্যুর সময় কালেমা শাহাদাত জবান দিয়ে নসিব হয়ে যাবে। শুধু নসিব হবে না, মুয়াজ্জিন যে সম্মান ইজ্জত কিয়ামতে পাবে, আপনিও একই সম্মান ইজ্জত পাবেন। রাসূল বলেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচাইতে লম্বা হবে। হাসরবাসী দেখতে পাবে এত লম্বা গর্দান কার, বলে এই মুয়াজ্জিন। মুয়াজ্জিন গুলোর গর্দান লম্বা হবে। কেন লম্বা হবে? তাদের গর্দান লম্বা এবং তাদের মাথার মধ্যে মুকুট পরায়া দেবে, কারণ তারা দৈনন্দিন 5 বার আল্লাহর বরত্ব ঘোষণা করে মানুষকে রবের দিকে আহ্বান করেছিল। তাইলে মুয়াজ্জিন যে সম্মান পাবে, আপনি যদি 5 ওয়াক্ত আজানের জবাব দিতে পারেন, আপনিও একই ইজ্জত সম্মান কিয়ামতে পেয়ে যাবেন। পারবেন না আমলটা করতে? আমি আবারও বলছি ভাই, কোন বক্তা কোন উদ্দেশ্যে ওয়াজ করে আমি জানি না, আল্লাহু আলাম। আমার উদ্দেশ্য আমি আধা ঘন্টা করি আর 1 ঘন্টা করি, প্রত্যেকটা মুসল্লি যেন কথাগুলো বুঝে শুনে আমল করতে পারে। আমার উদ্দেশ্য এটাই। যদি আমল করতে পারেন তাহলে এই যুব কমিটির জীবনও সার্থক, আমার জীবনও সার্থক। কারণ আমি এত দূর থেকে এসেছি, এই কমিটিও আপনাদের জন্য এত সুন্দর একটা বর্ণাঢ্য বাগান সাজিয়েছে। এরাও সার্থক, আমিও সার্থক, কারণ আপনারা এই কথাগুলো শুনে আমল করবেন। এদেশে ওয়াজ কম হয় না, এদেশে মুসল্লিরা বক্তাদের চাইতে ওয়াজ জানে বেশি, কিন্তু অভাব ওই যে খাল পার হয় না, কি হয় না, আমল হয় না। আমল করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায় মুসলমানেরা। চাইলে আখিরাতের প্রথম স্টেপটা হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। 2 নাম্বার মনে রাখবেন দুনিয়ার মুসলমান বাবাজিনা আমার, চাইলে 2 নাম্বার স্টেপটা হলো কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠা লাগবে। ও দুনিয়ার মানুষ, কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্নের জবাব নেওয়ার পরে আপনার আমল যদি ভালো হয়, শুনে নেন এই মাহফিলের জনগণ, আপনার আমল যদি ভালো হয়,
হয় আপনার রূহখানা একটা ইল্লিনে রাখা হবে। ইল্লিনটা হলো একটা স্টেশন। এই স্টেশনের সঙ্গে সরাসরি জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস, জান্নাতের হাওয়া আপনার কবরের মধ্যে ওই ইল্লিনের মধ্যে আসবে যাবে। জান্নাতের একটা প্রথম স্টেশন। আর যদি আপনার আমল খারাপ হয়, যদি নামাজ না পড়েন, ইসলাম না মানেন, সুদ খান, ঘুষ খান, জিনা করেন, গুনাহে লিপ্ত হন, চাইলে আপনার ইন্তেকালের পরে আত্মীয় স্বজন কবরে রাখবে ঠিকই, কিন্তু আপনার রূহখানা রাখা হবে সিজ্জিনে। সিজ্জিন কোনটা? সিজ্জিনটাও একটা স্টেশন। ওই স্টেশনটা এমন একটা স্টেশন, সরাসরি জাহান্নামের একটা সুড়ঙ্গ ওই জায়গাটায় করে দেওয়া হবে। জাহান্নামের ওই গরম, ওই তাপ, আগুনের ওই হাওয়া, আলো বাতাস, ওই তাপ আপনার ওই সিজ্জিন নামক স্টেশনে আসবে। শুনেন দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে এবার উঠবেন। আমার পঞ্চম নাম্বার বিশ্বাসের কথা বলতেছিলাম, ওয়াল ইয়াউমিল আখির। পঞ্চম নাম্বার আল্লাহর আখিরাতের উপরে বিশ্বাস করা। এইবার মনে রাখবেন মুসলমানেরা, কিয়ামতের ময়দানটাকে বিশ্বাস করতে হবে। আপনি কে কোনটায় নামাজ পড়েন আর রোজা করেন, কে কি করেছেন আমি জানি না। আপনি জেনা করেছেন, গুনাহ করেছেন, পরকিয়া করেছেন, আপনি এই হাত দিয়ে কি গুনাহ করেছেন, পাও দিয়ে কি গুনাহ করেছেন, চোখ দিয়ে কি গুনাহ করেছেন, এই কান দিয়ে কি গুনাহ করেছেন, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কিয়ামতে জবাব দেবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। বান্দার যখন বলা হবে আমলনামা পড়ো, এই বান্দা কিয়ামতে আমলনামা পড়তে পড়তে স্টপ হয়ে যাবে। আল্লাহ বলবেন পড়ো। ওই লোকটা বলবে, আল্লাহ এগুলো আমরা করি নাই, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাই নাই, আমি জেনা করি নাই, আমি বোনের জমি ফাঁকি দেই নাই, ভাইয়ের জমি ফাঁকি দেই নাই, প্রতিবেশীর জমি ফাঁকি দেই নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি অন্যায় ভাবে বেগানা নারীকে স্পর্শ করি নাই। বান্দা তার কৃতকর্মগুলো অস্বীকার যাবে। সুদ খাইছিল, ঘুষ খাইছিল, জেনা করছিল, পরকিয়া করছিল, এই গুনাহগুলোর বান্দা অস্বীকার যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, এই বান্দা যখন কিয়ামতের ময়দানে অস্বীকার যাবে, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন অস্বীকার যাবে, বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, বান্দার জবানটা আটকে দেওয়া হবে। বান্দার জবান যখন আটকে যাবে, তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত কথা বলা শুরু করবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পাও কথা বলা শুরু করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার চোখ কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার অন্তর কথা বলবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। এই মাহফিলের জনগণ, ম্যাক্সিমাম আজকের ইয়াং জেনারেশন, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, যুব সমাজ শুনে নেন, আজকে শক্তি আছে বলে যা ইচ্ছা তাই করেন না, আজকে শক্তি আছে বলে গুনাহে লিপ্ত হয়েন না। শুনে নেন দুনিয়ার মানুষ, আপনি যদি গুনাহ করেন, আপনি যদি গুনাহ করেন, আপনার এই প্রত্যেকটা গুনাহের হিসাব আপনার হাত দেবে। এই হাত দিয়ে যদি বেগানা নারীকে স্পর্শ করেন, শালীকে স্পর্শ করেন, ভাবিকে স্পর্শ করেন, এই হাত দিয়ে যদি বেগানা নারীকে স্পর্শ করেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই হাত দিয়ে যদি কোনো পরনারীকে স্পর্শ করেন, অন্যর স্ত্রীকে স্পর্শ করেন, এই হাত কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে স্বীকার করবে। এই হাত কিয়ামতের বিরুদ্ধে, কিয়ামতে আপনার সামনে সাক্ষ্য আল্লাহর সামনে বলে দেবে। এই হাত দিয়ে ঘুষ খাইছেন, সুদ খাইছেন, হাত বলে দেবে। এই হাত দিয়ে বোনের জমিটা জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন, হাত বলে দেবে। এই হাত দিয়ে চাচার জমিটা লিখে নিয়েছেন, হাত বলে দেবে। এই হাত দিয়ে লোকের জমির আল ছাড়তে ছাড়তে নিজের জমিটা বড় করে নিয়েছেন, আপনার এ হাত বলে দেবে। এই পাও দিয়ে কোন
সিনেমা হলে গিয়েছিলেন পাওটা বলে দেবে, এই পাও দিয়ে কোন পতিতালয়ে গিয়েছিলেন আপনার পাও বলে দেবে, এই পাও দিয়ে কার বাড়ি রাতের অন্ধকারে পরকিয়া করতে গেছিলেন পাও বলে দেবে, এই চোখ দিয়ে মোবাইলের মধ্যে কত পর্নোগ্রাফি অশ্লীল সিনেমা ব্লু ফিল্ম দেখেছেন চোখ আল্লাহর সামনে বলে দেবে, এই কান আল্লাহর সামনে বলে দেবে, এই কান দিয়ে কি কি গান শুনেছেন, এই কান দিয়ে আপনি হিন্দি শুনেছেন না ইংলিশ গান শুনেছেন, এই কান আল্লাহর দরবারে বলে দেবে। আপনাদের উদ্দেশ্যে বলি, শক্তি আছে, যৌবন আছে, তাই বলে গুনাহ কইরেন না। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। মানুষ ভুল করতেই পারে, তাই বলে মানুষ চিরকাল চিরদিন ভুল পথে থাকে না। একটা ছোট্ট বাচ্চা যখন 1-2 পা হাঁটতে শেখে, উদাহরণ দিচ্ছি, একটা বাচ্চা যখন 1-2 পা হাঁটতে শেখে, 1-2 পা যায় আবার পড়ে যায়, আবার 1-2 পা যায় আবার পড়ে যায়, আবার 1-2 পা যায় আবার পড়ে যায়, এক সময় দৌড় মারে, ও আর পড়ে না। কতক্ষণ? একটা সময় দৌড় দেয় আর পড়ে না। ঠিক তেমনি আল্লাহ বলে, বান্দা আমার দিকে আয়। হঠাৎ বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গুনাহ করে ফেলেছেন, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আবার উঠে দাঁড়ান, আল্লাহর দিকে আসেন। কিছু দূর যেয়ে আবার গুনাহ করে ফেলেছেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আবার আল্লাহর দিকে আসেন। একটা সময় মালিকের দিকে দৌড় দেন, শয়তান আপনাকে আর ফেলতে পারবে না, পারবে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, ৫ম নাম্বার বিশ্বাসটা হলো আখিরাতের উপরে বিশ্বাস। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আর দিব না, কারণ আমি কিয়ামতের ওয়াজ করলে 2-3 ঘন্টা করতে পারবো। কিয়ামতের পরিস্থিতিটা কেমন হবে, সূর্য কোথায় আসবে, পায়ের নিচে কি থাকবে, আমলনামা ডান হাতে না বাম হাতে, কাদের ডান হাতে যাবে কাদের বাম হাতে যাবে, এই কিয়ামতে আরশের নিচে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে, এই কিয়ামতে আপনার আমার জন্য কারা সুপারিশ করবে, এই কিয়ামতের ময়দানে পুলসিরাতটা কেমনে পার হবেন। আমি যদি কিয়ামতের ওয়াজ করি চালিয়ে যেতে পারবো, কিন্তু আমার মূল বক্তব্যটা শেষ হবে না। এজন্য ৫ম নাম্বার বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস। এবার আসেন ৬ নাম্বার বিশ্বাস